নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে জন্মাষ্টমী স্পেশাল তালের বড়ার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। তালের বড়া বানানোর জন্য আমি প্রথমেই বড়ার ব্যাটারটা রেডি করে নেব, যার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি তালের পাল্প 1 কাপ, যেটা আমি গুড় দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। আমি একটা বড় সাইজের তালের পাল্পে মেজারিং কাপের 1 কাপ গুড় দিয়েছি। আপনারা চাইলে সমান পরিমাণে এর মধ্যে চিনিও দিতে পারেন। আমি এই ব্যাটারে আর কোনো রকম গুড় বা চিনি ব্যবহার করব না। আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে সেক্ষেত্রে আপনারা 1/4 কাপ অবধি গুড় বা চিনি দিতে পারেন তালের বড়ার ব্যাটারে। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1/4 কাপ মিল্ক পাউডার, 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বড়া একটু মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাকা কলা ম্যাশ করে নিয়ে। পাকা কলা দিলে বড়া একটু নরম হবে। দিয়ে দিলাম 1/4 চামচ মতো লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে একটু স্বাদটা ব্যালেন্স হয়। এবার একটা চামচ দিয়ে মেশাতে থাকবো, আর যদি প্রয়োজন হয় তাহলে একটু একটু করে দুধ ব্যবহার করতে থাকবো। তবে খুব একটা বেশি দুধ ব্যবহার করা যাবে না, লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যেন একটু ঘন থাকে। আমি এখানে টোটাল 1/4 কাপ মতো দুধ ব্যবহার করেছি। ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। এখন ব্যাটারটা রেস্টে রেখে দেবো কমপক্ষে 30 মিনিটের জন্য। এবারে বড়াগুলো ভেজে নেব, যার জন্য কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল বেশ কিছুটা পরিমাণে। তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে বড়াগুলো তেলের মধ্যে ছাড়তে থাকবো। বড়াগুলো কখনোই হাই হিটে ভাজবেন না, তাহলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচাই রয়ে যাবে। তাই জন্য বড়াগুলো লো টু মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন অন্য একটি পাত্রে তুলে রাখছি। ঠিক একইভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।